আজ চললাম জগন্নাথ দেবের মাসিবাড়ি দর্শন করতে। আমাদের এখানকার শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে শিলিগুড়ি ডাবগ্রাম এলাকায় জগন্নাথ দেবের মাসিবাড়ি করা হয়েছে। আর সেই মাসিবাড়িতে জগন্নাথ দেবের দর্শন তো রয়েছে, সাথে বিভিন্ন রকম অনুষ্ঠানও হচ্ছে, বিশেষ করে নাচ গান আর কীর্তন তো আছেই। তাহলে চলুন ঘুরে আসি একবার জগন্নাথ দেবের মাসিবাড়ি থেকে। আজকে রাস্তার লাইটগুলো জ্বালায়নি মনে হয়, যার জন্য এতটা অন্ধকার রাস্তাটা। পৌঁছে গেছি আমরা জগন্নাথ দেবের মাসিবাড়িতে। এসেই আগে গুরুদেবকে দর্শন করে নিলাম, এবার ভেতরে যাব। চলুন তাহলে ভেতরে গিয়ে আগে জগন্নাথ দেবকে দর্শন করে আসি। অনেক নাচ হচ্ছে, ওই যে নাচ করছে, দেখ ওই যে দেখতে পাচ্ছিস নাচ করছে। অনেকটা বড় জায়গা নিয়ে প্যান্ডেল করেছে, তার মধ্যে এক সাইডে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে রেখেছে, আর অন্য সাইডে হচ্ছে নাচ গান। অনেকক্ষণ হয় আমরা এখানে রয়েছি, এবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়েছে। ছেলেকে আবার কিছু খাইয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। খাওয়াবো এখান থেকেই, অবশ্য নিরামিষ সব কিছু আছে, এখান থেকেই খাইয়ে দেবো। শুধু ছেলে না, সাথে আমরাও খাবো। এদিকে মাঠের এক সাইডে 3টে রথ রাখা আছে, যাতে করে আবার জগন্নাথ দেব তার পরিবার নিয়ে বাড়ি ফিরবেন।
এত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করবার জন্য। আমরা চলে আসি আমাদের পরবর্তী কার্যক্রম ভজন অনুষ্ঠান পরিবেশন হবে। বেরিয়ে যাচ্ছি, মেলা বসেনি, আমাদের শিলিগুড়ি স্পট মন্দিরের যে এটা মাসির বাড়ি করা হয়েছে জগন্নাথ দেবের। এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, মেলাও না, খাওয়া দাওয়ার জিনিস আর হচ্ছে এই মন্দিরের মতো করেছে। এত সুন্দর ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল, আমরা বেরিয়ে যাব ভেবেও আরও কিছুক্ষণ বসেছিলাম ওখানেই, বসে থেকে নাম কীর্তন শুনছিলাম। তাহলে আজ এই অবধি, খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে।